ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন শাবান বিআদাদি শুর আগরবানি কলব রবি মদর। আরেকটা হাদিসে বলা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন নিসফি শাবান, যে নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি এই রাত্রিতে আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে রহমত বর্ষণ ক্ষমা করবেন। কত সংখ্যক? ইন্নাল্লাহ ইয়ারহামু উসাতুম ফি লাইলাতিন শাবান বিআদাদি শুরে গানমে কলব রবি মদর। আরব দেশে 3টা গোত্র ছিল যাদের সবচেয়ে বেশি মেষ বা দুম্বা ছিল। পশুর মধ্যে দুম্বা বা মেষের সব বেশি পশু। বনি কলব, বনি রবি, বনি মদার, 3টা গোত্র। প্রত্যেকেরই 20,000-এরও বেশি করে মেষ বা দুম্বা ছিল, 20,000-এর বেশি। 3 গোত্রের 3 কোটি 60,000-এরও বেশি মেষ বা দুম্বা। তো এই 60,000 মেষ বা দুম্বার যত পশম, তার চাইতে অধিক সংখ্যক গুনাহগার উম্মতকে ক্ষমা করাবে। সুবহানাল্লাহ। এটা কোনো এক বৎসরে এত উম্মত পাওয়া যাবে না। এখন সারা পৃথিবীতে জিন ইনসান মিলে যদি বলে, ইনসান যদি 300-400 কোটি মুসলমান থাকে বা আর কম বেশি হোক, 500 কোটি আছে, তাও যদি বলে, আর যদি বলে জিন আছে আরও 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি, ঠিক আছে, কিন্তু পশম তো লক্ষ লক্ষ কোটি কোটি কোটি। একটা পশুর মধ্যে তো অনেক পশম। তো 20,000-এরও বেশি দুম্বা মেষ, অর্থাৎ এক কথা হচ্ছে, মূল হচ্ছে না, এই কথার হাদিস হিসেবে যাবে সমস্ত উম্মতদেরকে ক্ষমা করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন যে তোমাদের সব ক্ষমা করা হবে, দোয়াগুলি কবুল করা হবে, তোমাদের যা চাওয়ার আছে সেটা চাও, সেটা দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, মুসিবত দূর করো, সব তোমরা চাও, সোয়াল করতে থাকো। আল্লাহ সেটা বাদ মাগরিবকে ঘোষণা দিতেই থাকেন। তো এখন এত রহমতপূর্ণ বরকতপূর্ণ রাত্রি মোবারকের সাথে কী করতে হবে, কতটুকু করতে হবে? ফাকুমু লাইলাহা সুম ইয়াউমা, সারা রাত্র সজাগ থেকে এক মুহূর্তের জন্য ঘুমানো যাবে না, সজাগ থেকে এবাদতবন্দি করতে হবে। এখন তুমি এবাদতবন্দি করো, নামাজ পড়ো, আর যাই করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, তোমার সবক আদায় করো, বা তালিম তালকিন করো, দর্স তাদরিস করো, যেটাই করো, জিকির ফিকিরে মশগুল থাকো। এরপর খালেস দোয়া করো, বেশি বেশি দোয়া করো, তোমার যত চাওয়ার আছে, যত পাওয়ার আছে, সব তুমি দোয়া করতে থাকো, আল্লাহ পাক সবটাই দিবেন। সুবহানাল্লাহ। একটাও কম দিবেন না, বরং যা চাবে সে তার চেয়ে বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ।